রয়েছে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে প্রতি মুহূর্তের আপডেট খবর আসছে আপনাদের জানাচ্ছি এবং এখনো পর্যন্ত 60%-এর বেশি ভোট পড়েছে বলে নিশ্চিত করা যাচ্ছে। ভোট গণনা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। ওভারঅল সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছিল। আজ কেমন চলছে এই ভোট, কেমনভাবে ভোট গ্রহণ হলো, কেমন হলো, এরপরেই বা কি এখন কি চলছে সেখানে জানবো। আমার সঙ্গে CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ রয়েছেন। পল্লবী, গতকালও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা এখন রাতে কথা বলছিলাম, তখন একটাই টেনশনের জায়গা ছিল যে কিছু পকেট রয়েছে যেখানে অশান্তি হবেই, সেই অশান্তি আজও হলো। ওভারঅল এখনো পর্যন্ত আমি যদি বলি, গ্রাউন্ডে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, কেমন হলো ভোট? দেখে ঢাকাতে মোটামুটি অশান্তি হয়নি, কিন্তু ঢাকার বাইরে যে গ্রামের এলাকা আছে, খুলনা হোক বা চিটাগং হোক বা নোয়াখালী হোক, ওই সব জায়গায় অনেক খবর এসছে যেখানে ইদের রিগিং হয়েছে। বিএনপির বক্তব্য হয়েছে কি জামাতের লোকরা রাত্রিবেলায় যে পোলিং করতে গেছিলেন, ওরা পোলিং পেপারে ওরা স্ট্যাম্প লাগিয়েছে, তো রিগিংয়ের আরোপ লাগিয়েছে ওদের উপরে। তাছাড়া নোয়াখালী, খুলনার কোনো জায়গায় বিএনপি আর জামাত ও দুজনের লিডার্সদের মধ্যে ক্ল্যাশ হয়েছে। কোনো জায়গায় এটাও কথা হচ্ছে কি জামাতের কিছু লিডার্স গুলো যে হিন্দু মাইনরিটি আছে ওদের থ্রেটেন করেছে, ওদের বলা হয়েছে যে তুমি যদি আমাদের ভোট না দাও তা তোমাদের এখানটা থাকা সম্ভব না। আর ভায়োলেন্স হয়েছে, বোমাবাড়ি হয়েছে দুটো জায়গায়। তো মোটামুটি 45 to 50% হচ্ছে ভোটিং পার্সেন্টেজ। ভোটিং নির্বাচন এখন শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কাউন্টিং শুরু হবে। আমাদের যেটা বলা হয়েছে যে কালকে সকাল অবধি, আমার মনে হয় 10টা বা 11টার মধ্যে মোটামুটি আমরা জানতে পারবো যে কার সরকার এখানে হবে, বিএনপি কি জামাত। যেরকম কি আমি কালকে থেকে রিপোর্ট করছি, এখানে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবথেকে প্রথম হচ্ছে কি প্রথমবার এই নির্বাচনে আওয়ামী লীগ কোথাও নেই, কারণ ওদের ব্যান করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে কি এটাকে একটা জেনজি ইলেকশন ডাকা হয়েছে। 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইয়াং ভোটার্স, ওরা কি ভূমিকা আদায় করবে, ওরা কি কাকে ভোট করবে, ওটার উপর অনেক নির্ভর হবে কি জামাত আসবে কি বিএনপি সরকার বানবে। থ্যাংক ইউ পল্লবীর সঙ্গে পরবর্তীতে আমরা কথা বলবো, কারণ আগামীকাল সকাল 11টার মধ্যে হয়তো জানা যাবে সরকার কাদের হবে, বিএনপি নাকি জামাত। কিন্তু সেই সরকার গড়ার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট, সেই ভোটের কিছু ছবি আজ দেখিয়ে রাখি আপনাদের। কেমন হলো এই ছবি, কেমন হলো ভোট, এক এক করে দেখাই। মুন্সিগঞ্জ, বোমাবাজি হচ্ছে, জামাত একদিকে আর একদিকে বিএনপি সমর্থক। হিসেব করলে দেখা যাবে যে মুন্সিগঞ্জে হয়তো ভোট কমই পড়েছে, কারণ এই যে অবস্থায়, এই অবস্থা দেখার পর মানুষ কি আদৌ ভোট দিতে লাইনে দাঁড়াবেন? কিছু কিছু জায়গায় যেখানে জামাতের শক্তি বেশি, সেখানে দেখা যাচ্ছে বিএনপির সমর্থকরা, বিএনপির কর্মীরা সেখানে গণ্ডগোল করার চেষ্টা করছে না, বা উল্টোটা দেখা যাচ্ছে যেখানে বিএনপির ক্ষমতা বেশি বা বিএনপির ভোট বেশি, ঠিক সেই জায়গাগুলোয় কোথাও যেন অশান্তি পাকানোর চেষ্টা করছে জামাত। এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছে। এরই মাঝে মুন্সিগঞ্জে যেখানে দুপক্ষেই চলল বোমাবাজি। এবার বাগেরহাট শুনুন। মহিলারা চলে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই বাগেরহাটে বিএনপি জামাত সংঘর্ষে 19 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভোট কেন্দ্রের সামনে অস্ত্র পাওয়া গিয়েছে। গুরুতর অবস্থা, আমাদের অনেক লোক সামনেও আছে। মারছে কেন আমরা ভোটার, এই জন্য
কেন্দ্রে দেবে না, কেন্দ্রে দেওয়া নিষেধ দাঁড়িপাল্লা ভোটার। মহিলাকে ধাক্কায় ধাক্কায় উড়ে দেয় লাড়ি ঢাকার মণিপুর স্কুলে ভোট নেওয়া হচ্ছিল। এই মণিপুর স্কুলে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এখান থেকে প্রশ্ন ওঠে যে তাহলে কি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না? কোথাও দেদার বোমাবাজি হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ব্যালট পেপারই ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। তবে নিরাপত্তার ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে আদৌ কোনো নজরদারি ছিল কিনা। কেন না, নোদাখালীর ছবি যদি দেখাই বুঝবেন। দেখুন, ব্যালট পেপার নিয়ে একসঙ্গে ছাপ্পা ভোট, আর ভোট কর্মীরা এখানে দর্শকের ভূমিকা। নোদাখালীর ছবি। কবিরহাট সরকারি কলেজ ৭১ নম্বর ভোট কেন্দ্র। এবার একবার বেলঘরের ছবি দেখাই আপনাদের। বেলঘর উত্তর ইউনিয়নের ১৪ কেন্দ্র। এখানে হঠাৎ অতর্কিত আক্রমণ করে সেখানে ধানের শীষে ভোট দেওয়া ব্যালট উদ্ধার। ছাপ্পা দিয়ে কেউ যেন ব্যালটগুলো রেখে দিয়ে গেছে। ধানের শীষ মানে তো বিএনপি। এবার এই ধানের শীষে ভোট দেওয়া ব্যালট উদ্ধার হওয়ার পরে রীতিমতো অসহায় দেখাচ্ছে ভোট কর্মীদের। আমরা যে অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে তারা এখান থেকে সিল মেরে ব্যালট বাক্সের মধ্যে ঢুকিয়েছে। আমরা গন্ডগোলের শুরুতে আমরা দরজা অনেকক্ষণ ভাঙাভাঙির চেষ্টা করতে আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছি এটা শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিনে চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির ধানের শীষের পাশে? আপনি কি দেখেছেন এখান থেকে ছিল তারা এখানে সিটে ঢুকেছে পারছে কিনা বলতে আপনি তো ছিলেন, আপনি ভয়ে আমি তো ভয়ে এখানে ছিলাম। একদিকে বিএনপির ধানের শীষ, আর একদিকে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা। নৌকা কোথাও নেই। খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে এই প্রথম কোনো ভোট হচ্ছে যেখানে নৌকা নেই, অর্থাৎ আওয়ামী লীগ নেই। কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও ভোটের ফ্যাক্টর হবেন আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা। তারা কাদের ভোট দেবেন? তারা ভোট তো দিচ্ছেনই, তারা কেউ হয়তো বিএনপি, কেউ জামাতে ভোট দেবেন, কিন্তু তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভিডিও। দেখুন কি দেখতে পাচ্ছেন, ইনি প্রিসাইডিং অফিসার, দাবি করা হচ্ছে ইনি প্রিসাইডিং অফিসার এবং ইনি ফাঁকা পাতায় সই করছেন। মানে ভোটের রেজাল্টে তো সই করা হয়। যে সময়ের ভিডিও সে তো গতকাল রাতের, তখন তো ভোট শুরুই হয়নি, তাহলে সাদা কাগজে সই করছেন কেন? ছাপ্পা ভোট রিগিং এর অভিযোগ করছে আওয়ামী লীগ। এবার দেখাবো ময়মনসিংহের শেরপুরের ছবি। তবে তার আগে আপনাদের একবার এই ছবিটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই যে রিগিং এর অভিযোগ হচ্ছে, এইখানে আমার ভোট হয়ে গেছে,
কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছি যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কে তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? সেটা তো আপনাদের ব্যর্থতা। ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার, আমি প্রথমবার গেছি, প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে। এই কারচুপি তো স্যার মানা যায় না এইভাবে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনেই আছি, ওই যে বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এই ছবি শেরপুরের ময়মনসিংহের শেরপুর, যেখানে ভোট বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ওই দেখুন, ভোট বাক্স তুলে নিয়ে যাচ্ছে। ভোটাররা ভোট দিতে এসে ভোট দিতে পারেননি অভিযোগ করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছবি দেখবো এবার। বিএনপি আর নির্দল সমর্থক হাতাহাতি রীতিমতো। টাঙ্গাইলে অভিযোগ উঠছে রিগিং এর। টাঙ্গাইলের ছবি, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছাপ্পা ভোট করানোর। দেদার ছাপ্পা ভোট করাচ্ছেন প্রিসাইডিং অফিসার। ওই দেখুন, ধরেন না আপনি এখানে কি করলেন? এটা সাদা পেপারটা আপনি ইয়ে করেন, না না, আপনি সাদা কাগজটা দেন। আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা কাগজ আপনি কি করছেন দেখি একটু দেন। সাদা কাগজটা মুড়ি একটু কালি লাগছে, কি লাগছে দেখাচ্ছে আপনাকে, আমি তো দেখলাম। আপনি নিজ হাতে ওনাদেরকে টিপস করেন না, আপনি টিপ দিলেন না, ওনারা তো এখানে কালি কেন? এখনো ভোট দেয়নি উনি তো এখনো ভোট দেয়। এটা কি করলেন? এটা তো আপনি সাদাটা ধরেন, আপনি সাদাটা ধরেন না ভাই প্লিজ, আপনি সাদাটা ধরেন। আপনি সাদাটা ধরেন। আপনি এই কেন্দ্রের মধ্যে এভাবে তো করার কোনো সুযোগ নেই। এই যে এখানে কালি লাগে গেছে, হঠাৎ করে লেগে গেছে। কালি বেশি দেখে মুড়িতে টিপস হয়ে যাওয়ার সময় আঙ্গুলটা এখানে চলে আসছে, ভরির কালি লাগছে। আপনি এটা ধরেন, এটা রাখেন। বরিশাল ৪৬ নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কারচুপি, সকাল থেকে একটি ভোট কারচুপি হয়েছে। আপনারা দেখছেন ৪৬ নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আক্ষেপ ভোটারদের যে তারা ভোট দিতে পারছেন না, তারা ভোট ছাপ্পা হচ্ছে, রিগিং হচ্ছে বরিশালে। শুনুন, ৪৬ নং রতনপুর সরকারি ভোট কিন্তু ভোট দিতে মাই দেই, আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে, আমার ফিট আমার তার নাম টাম সব কিছু হয়ে গেছে। এত বছর পর আশঙ্কা করে আইলাম ভোট দেওয়ার জন্য, তাও দিতে পারলাম না। আমি ভিতরে গেছি, রে সিরিয়াল নম্বর বলছে, রে নাম বলছে, আমি নাম ঠিকানা বলছি, রে আমাকে আমার ভোট হয়ে গেছে। আমি তো আইলাম, ওই মাত্র ভোট হয়ে গেল কীভাবে? ভোট তো আবার শুরু হয়েছে, এই জন্য তো ফার্স্ট পাইলাম ও ভোট দেওয়া হয়ে গেছে, এই কথা বাইর করে দিয়েছে।